ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আরও নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তো তো প্রথম থেকে ব্লগটা আমি শুরু করতে পারিনি, আর এখন দেখতে পাচ্ছ সবজি কাটাকাটি শুরু করে দিয়েছি। আর ভিডিওটা এখন করে দিচ্ছে খুশি, আমার যা, আমার শাশুড়ি মা, আমি তিনজনে একসঙ্গেই সব কাটাকাটি করছিলাম। আর আজকে কি সেটা তোমাদের জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। কি উপলক্ষে এত কিছুর আয়োজন হচ্ছে সেটা তোমাদের জানতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো আমি এখন এখানে আলু ভাজার জন্য আলু কাটছি। এটা চিকেনের জন্য আলু কাটা আছে। ওদিকে পেঁয়াজ টিয়াজ এখনও কাটাকাটি করিনি, করব। পেঁয়াজ আরও আলু আছে, আরও কাটা হবে। তারপরে এই যে আমার যা আম কাটছিল, আমের চাটনি হবে। তো পরপর কি মেনু হবে সেটা তোমাদের পরে জানাচ্ছে। দেখো দুই বোন মিলে কি করছে, এটা আমার মাম্মাম আর এটা ওর দিদি। আমরা দুই বোন, বাড়ির বড় মেয়ে আর ছোটো মেয়ে, দুজনে মিলে ক্যামেরার সাথে একটু হাই হ্যালো করছিল। সেই ভিডিও ক্লিপ তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর কি উপলক্ষে এই মানে আয়োজন সেটা তোমাদের জানতে হলে পুরো ভিডিওটাতে দেখতেই থাকো। আজকে হচ্ছে 20শে এপ্রিল, শনিবার, আর আজকে ছিল আমার আর আমার হাজব্যান্ডের অ্যানিভার্সারি। তো এই অ্যানিভার্সারি উপলক্ষে ভাবলাম একটু ছোট ছোট বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যাক। তো সেই উপলক্ষে হঠাৎ করে এই আয়োজনটা করা। মানে হঠাৎ করেই, মানে কি বলো তো, ভেবেছিলাম রবিবার করব, কারণ রবিবার ছুটির দিন। তারপরে আমার হাজব্যান্ড বললো যে রবিবার যদি অনেকেই অনেক জায়গায় যায়, ছুটির দিনে অনেক রকম কেউ বাড়ি থাকে বা থাকে না, সেই জন্যে ভাবলো যে শনিবারই চলো ইভিনিংয়ে, মানে সন্ধেবেলায় অনুষ্ঠানটা করা হোক। তো অনুষ্ঠানের জন্য জোগাড়জাটি শুরু করে দিয়েছি। আর আমি এদিকে রান্নার দিকে চলে গেছিলাম বলে, এই যে মন্দিরা আর মান্তু আমাদের বাড়ির সামনেই আমাদের ননদ হয়, তো ওদের দুজনকে বসিয়ে দিয়েছি। আমি পেঁয়াজগুলো তুমি কাটো, আমি ছাড়িয়ে দিয়েছি। তো ওকে বললাম যে তুমি তাহলে পেঁয়াজগুলো কাটো, আমি একটু ওইদিকে যাই। তো ওরা দুজনে পেঁয়াজ আর টমেটো নিয়ে বসে আছে, কাটাকাটি করছে। এবার চলো আমি রান্নার দিকে চলে যাই। তো আজকে যেহেতু প্রচণ্ড, মানে এত গরম ছিল, মানে বলে বোঝাতে পারবো না যে এতটা গরম ছিল। সেই জন্য ভাবলাম যে চলো রান্নাটা আজকে বাইরে, মানে আমাদের বাইরে ব্যবস্থা করা হোক। তো সেই জন্য বাইরে দেখো রান্নার ব্যবস্থা করা হয়েছে। এই যে আমার হাজব্যান্ড রান্নার দিকে রয়েছে, আর এই যে পুচকে পাচকা ছোটো ছোটো বাচ্চারা সব দেখো ওখানে মাদুর, ঝ্যাঁতলা, ত্রিপল সব পেতে দিয়েছে। ওরা ওখানে শুয়ে বসে খেলা করছে। আর আমার মামামকেও তো দেখতে পাচ্ছ, ও খেলা করছে। ওদেরই আনন্দ না, ছোটো ছোটো বাচ্চাদের, ওদের মানে ওরা পিকনিকের, ওরা মানে এত আনন্দ করেছে তোমাদেরকে আর কি বলবো। ওদেরকে আমি বলেছিলাম যে চলো আজকে স্যাটারডে আছে, শনিবার, আজকে সবাই মিলে একটা ছোটোখাটো পিকনিক করা হোক। আর পিকনিকে স্পন্সর করছে তোমার দাদা। তো সবাই মিলে ওই জন্যে আর কিছু বলেনি, সবাই খুব আনন্দ করেছে। এদিকে বক্স চলছিল, গান হচ্ছিল, আর খুব খুব আনন্দ হয়েছে। বাচ্চারাই তো আনন্দ করলে তবে তো আরও ভালো লাগে না। তো ওরা খুব খুব আনন্দ করেছে। এদিকে রান্নার আয়োজন চলছে, এদিকে ভাতটা বসে গেছে, আর ওদিকে কাটাকাটিও সব কমপ্লিট। তো এই দেখো ভাতটা চেক করছিলাম, একটু বাকি আছে, সেই জন্যে দেখছিলাম আর কতটা বাকি আছে ভাতটা। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই জানিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে। পুরো ভিডিওটাই আমাদের খুশি করেছে। তো দেখো তোমাদের কেমন লাগে, আর কি কি মেনু ছিল সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে। তো চলো আগে রান্নাগুলো হয়ে যাক, তারপরে আবার তোমাদের সাথে ফিরে আসছি।
তোমরা দেখতে পেলে, দেখতে দেখতে রান্নাটাও হয়ে গেল। আর কি কি মেনু হয়েছে সেসব তোমাদেরকে বলতে থাকি। প্রথমে হয়েছে ভাত, আলু ভাজা, ডাল, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম। তো বাচ্চারা খুব খুব এনজয় করেছে। তো রান্না হয়ে গেছে আর অনেকটা রাত হয়ে গেছে, সেই জন্য বাচ্চাদের খেতে দিতে শুরু করে দিয়েছি। তো এটা মোটামুটি 50 জনের মতো ছিল, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে। তো এখন দেখো খাবার আমি সার্ভ করতে শুরু করে দিয়েছি আর ওরা ভীষণ এক্সাইটেড। আর আমার মাম্মামও বসে পড়েছে, দেখো দিদির পাশে বসে পড়েছে। ওরও খিদে পেয়েছে, ও বলছে আমি হাত দিয়ে খাবো। তো ওকেও দিয়ে দিয়েছি একটা প্লেট দিয়ে, আর সবার মাঝখানে ওকেও বসিয়ে দিয়েছি সবাই মিলে। এখন খাবার সার্ভ করছি, ভাতটা দিচ্ছি, আর এই যে আরও সব খাবার দাবার নেক্সট পরপর দেওয়া হয়ে গেল। আলু ভাজা হয়ে গেছে দেওয়া, আর এই যে এখন ডাল দেওয়া হচ্ছে। বাচ্চারা ডাল আলু ভাজাটাই বেশি ভালোবাসে এই গরমে বিশেষ করে। তো তারপরে এবারে চিকেন আসবে, তো তোমরা দেখতে থাকো। আর ছোট ছোট বাচ্চারা কি বলতে থাকে তোমরাও শুনতে থাকো। নোংরা থেকে ঘুরাবে না। অন্ধকার তো শ্রেয়ান একা একা হাত দিয়ে ভাত খায় তো সেই স্বর্ণ। ডাল দেখলাম, চাটনি দেখলাম, আর কি আলু ভাজা। হ্যাঁ, আলু ভাজা হয়েছে। আর কি কি মেনু আছে আজকে তোমাদের? তোমাদের মেনু কি? ডাল দেখলাম, চাটনি দেখলাম, আর কি আলু ভাজা। হ্যাঁ, আলু ভাজা হয়েছে। আর কি আছে? হ্যাঁ, আর এই তো কি প্লাস্টিকে কি বাঁধা আছে? পাঁপড় ভাজা। আর কি আছে? ওখানে মিষ্টি আছে, আইসক্রিম আছে। কিসে তোলা আছে তো? হ্যাঁ, এই যে পার্টি অনার। এই যে মায়ের মন্দির, এটা আমাদের বড় ভাইপো। তারপরে ওর নামটা কি ভুলে গেলাম। মন্দিরার পরে মান্তু। চলে এসো, চলে এসো মন্দিরা, আমাদের ভাই অরিত্র। চলে এসো, আসো 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 আসো। আরে এই বাবু খেতে পাচ্ছে না, এই যে বাবু জল খাচ্ছে এইসব দেখে দেখে। হ্যাঁ জিতু, এ কখন খাবে তুমি? এগুলো কবে খাওয়াবে? মুখটা বন্ধ করতে হবে তবে তো জলটা খাবে। তো তোমাকে তো বললাম এখানে খেতে। এই আমার মা ভিতরে বসিয়ে দাও আগুনটাকে নেড়ে।